দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে মেরিল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে। তো ইতিমধ্যে তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়েছে। তো চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে তোমাদের কোন কোন বিষয়ে দেওয়া হয়েছে এই সম্পর্কে একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে। তো ওইখান থেকে তোমরা কি কি প্রশ্ন এই চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে ওইখান থেকে তোমরা দেখে নিবে। তো আজকে তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের পদার্থবিজ্ঞান 3 অর্থাৎ তোমাদের কিন্তু এই সপ্তাহে যে পদার্থবিজ্ঞানটা দিয়েছে এই পদার্থবিজ্ঞান কিন্তু এখানে কিন্তু অ্যাসাইনমেন্ট নাম্বার 3 তো তোমাদের সমাধান করানো হবে। তো সমাধান করানোর শুরুতেই তোমরা কমেন্টে জানিয়ে দাও যে কে কোন জেলা থেকে এবং কে কোন স্কুল থেকে আমাদের এই ভিডিওটি দেখছো, এবং তোমাদের বন্ধুদের কাছে ছড়িয়ে দিতে হলে আমাদের এই ক্লাসটি অবশ্যই তোমরা শেয়ার করে দাও। তো চলো কথা না বাড়িয়ে দেখে আসি তোমাদের চতুর্থ সপ্তাহের পদার্থবিজ্ঞান 3 অ্যাসাইনমেন্টে কি প্রশ্নটি দিয়েছে। তো তোমরা প্রথমে এখানে দেখবে যে অ্যাসাইনমেন্ট নং তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 3 এখানে তোমাদের দিয়েছে। যে অ্যাসাইনমেন্ট নাম্বার 3 এখানে কিন্তু তোমাদের কয়েকটি বিষয় কিন্তু এখানে তোমাদের বলা হয়েছে। এখানে আমি কিন্তু তোমাদের সবগুলি বিষয় তোমাদের বিস্তারিতভাবে পড়ে সময় নষ্ট করব না। তো তোমাদের যেই 4টি বিষয় তোমাদের লিখতে হবে সেটি হলো এখানে তোমরা দেখবে যে নির্দেশক তোমাদের যেগুলি দিয়েছে যে ক 40 মিটার উচ্চতায় বস্তুর মোট শক্তি, 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি। তারপরে খতে তোমাদের বলা হয়েছে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি কোন কোন শক্তিতে রূপান্তরিত আছে তার ব্যাখ্যা। তারপরে গ নাম্বারে লেখচিত্র অঙ্কন করে শক্তির পরিবর্তন ব্যাখ্যা। তারপরে লেখচিত্র থেকে কোন উচ্চতায় বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি সমান দেখাইতে বলছে, এবং সেটা মোট শক্তির কত শতাংশ এটা তোমাদের লিখতে বলছে। তো এখানে এইগুলি তোমাদের অবশ্যই মূল বিষয়ের ভিতরে থাকতে হবে যদি ফুল মার্ক পেতে হয়। এখন দেখো তোমাদের শিরোনামে তোমরা যেটা লিখবে সেটা হলো কাজ, ক্ষমতা ও শক্তি। তো এখানে তোমাদের 3টি বিষয়, সেটি হলো এখানে তোমাদের গতি থেকে একটা দেওয়া হয়েছে গতি, কাজ, ক্ষমতা, শক্তি। তো একে একে তোমাদের সবগুলি দেখানো হবে। তো প্রথমে আমরা দেখে আসি যে তোমাদের কভার পেজটা কীভাবে পূরণ করতে হবে। কভার পেজটা তোমাদের দেখাই। তো এখন তোমরা এখানে কভার পেজে তোমরা খেয়াল করবে যে অ্যাসাইনমেন্ট নাম্বার 3 তোমরা অ্যাসাইনমেন্ট নাম্বারের জায়গায় তোমরা কি দিবে অ্যাসাইনমেন্ট নাম্বার 3। তারপরে শিরোনামে তোমরা লিখবে গতি, কাজ, ক্ষমতা ও শক্তি। তো এই কয়টি বিষয়ে তোমাদের শিরোনাম। তারপরে তোমরা তো জানো পদার্থবিজ্ঞানে তোমাদের বিষয় কোড 136। তারপরে তোমরা এখানে লিখবে ফিজিক্স। তো এখানে কিন্তু বিষয়টি কিন্তু অবশ্যই ক্যাপিটাল লেটার, সবগুলি কিন্তু তোমাদের ক্যাপিটাল লেটার লিখতে হবে ইংরেজিতে। তারপরে তোমাদের বোর্ডের নাম, তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে তোমাদের নাম, তারপরে তোমাদের পিতামাতার নাম, এগুলি কিন্তু সবগুলি কিন্তু তোমাদের জিএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড অনুসারে কিন্তু তোমাদের পূরণ করতে হবে অবশ্যই ক্যাপিটাল লেটারে। তো এই ছিল তোমাদের কভার পেজ। তো কভার পেজের পরে আমি একে একে সমাধানে চলে যাব। তো প্রথমে তোমার কয়ের সমাধানে তোমরা দেখবে যে এখানে তোমরা লিখবে যে আমরা জানি কোনো বস্তুর মোট শক্তি ওই বস্তুর গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টির সমান, অর্থাৎ 40 মিটার উচ্চতায় বস্তুর মোট শক্তি আমরা সূত্র জানি কি হাফ mv² প্লাস mgh। এখানে কিন্তু মোট শক্তি অর্থাৎ তোমাদের গতিশক্তি ও বিভব শক্তি একসাথে যুক্ত করে দিলে যেটা হয় সেটা। তারপরে এখানে তোমরা দেওয়া আছে যে মানগুলি আছে ওই মানগুলি তোমরা বসাই দিবে। তারপরে কিন্তু তোমরা এই অ্যান্সারটি তোমরা লিখবে এখানে হিসাব করে। তারপরে দেখো এটা ছিল তোমাদের ক। তোমরা ক্ষয়ে কিন্তু তোমাদের মন্তব্য দিতে বলছে। দেখো ক্ষয়ে তোমরা এই মন্তব্যটি দিবে যে 40 মিটার উচ্চতায় বস্তুটির মোট শক্তি তথা গতিশক্তি ও বিভব শক্তির যোগফল সম্পূর্ণটিই বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে। বস্তুটি ভূমিতে থাকা অবস্থায় তার মধ্যে যে স্থিতি শক্তি
বা বিভব শক্তি ছিল তা 40 মিটার উচ্চতায় ওঠার সময় গতিশক্তিতে রূপান্তরিত হয় এবং 40 মিটার উচ্চতা ওঠার পরে বা 40 মিটার ওঠার পরে তার সমস্ত গতি বিভব শক্তিতে রূপান্তরিত হয়, কেননা বস্তুটি তখন বেগ শূন্য তথা গতিশক্তি ইকে সমান এখানে হাফ mv², এখানে হাফ হবে, সামনে তোমরা লিখবা হাফ, এখানে হাফ mv² সমান কত, এখানে কিন্তু m এর সামনে কিন্তু 1/2 হবে, তোমরা 1/2 এখানে লিখবে, এখানে তোমরা অবশ্যই কি লিখবে 1/2, m এর পূর্বে এখানে হাফ mv² হবে, তোমরা অবশ্যই এখানে হাফ, এখানে আমরা দিতে খেয়াল ছিল না, তোমরা এখানে হাফ দিয়ে নিবে। তো হাফ mv² সমান কত হবে 0। অন্যদিকে উচ্চতার কারণে বিভব শক্তি ইপি সমান mgh হয়। সুতরাং আমরা বলতে পারি 40 মিটার উচ্চতায় বস্তুর মোট গতিশক্তি বিভব শক্তি রূপে জমা হয়। তো এই ছিল তোমাদের ক্ষয়ের উত্তর। তারপরে আমরা গয়ে চলে যাব। দেখো তোমরা গ নাম্বারে তোমাদের কিন্তু এখানে কিন্তু অনেক স্টেপ কিন্তু তোমাদের শেষ করতে হবে। তো এইখানে তোমরা প্রথমে তোমরা লিখবে যে উল্লেখিত তথ্যের আলোকে দেখতে পাই 75 কেজি একটা বস্তুকে 40 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রতি 10 মিটার পর পর বস্তুটির সাম্য ও গতিশক্তি এবং সময় বিভব শক্তি পরিবর্তনের হিসাব। বস্তুটি যখন 40 মিটার উচ্চতায়, যখন বস্তুটা 40 মিটার একেবারে 40 মিটার উচ্চতায় যখন আছে, তখন তোমরা গতিশক্তি এইভাবে বের করবে, তারপরে বিভব শক্তি তোমরা এইভাবে নির্ণয় করবে। তারপরে এটা করার পরে কিন্তু আমরা 10 মিটার করে আমরা কিন্তু বাদ দিব। তো দেখো প্রথমে যদি আমি 10 মিটার বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু তোমাদের উচ্চতা হবে 30 মিটার। তো এখানে কিন্তু প্রথমে তোমরা লিখবে যে v² u² + 2s, এই সূত্র দেওয়ার পরে তোমরা v এর মানটা নির্ণয় করে নেবে। এখানে স্কোয়ার বাদ দিয়ে দিলে তারপরে কি থাকে v সমান থাকে এটা। তারপরে এখানে কিন্তু তোমরা আবার কিন্তু v সমান u + gt, এই সূত্র দিয়ে তোমরা t এর মানটা বের করে নিবে। v এর মান এবং t এর মান বের করার পরে কিন্তু তোমরা গতিশক্তি কিন্তু আমরা একটু আগে বের করেছিলাম 40 মিটারের জন্য। এখন কিন্তু তোমাদের আবার এই 30 মিটার হয়ে গেছে, কারণ 10 মিটার বাদ দেওয়া হয়েছে। তো এখানে তোমরা হিসাব করার পরে তোমরা পরের পেজে আমি চলে যাই, এখানে জায়গা হয় নাই। তো যাই হোক, তারপরে আবার বিভব শক্তি কীভাবে, বিভব শক্তি EP2 অর্থাৎ দ্বিতীয়বারের মতো বিভব শক্তি। এখানে কিন্তু উচ্চতা কিন্তু আগে ছিল এখানে 40, এখন কিন্তু 30 হয়ে গেছে, কারণ 10 মিটার বাদ দেওয়া হয়েছে। তো এখানে 30 দেওয়ার পরে হিসাব করার পরে আমার যেটা আসলো এটা হলো তোমাদের বিভব শক্তি। তারপরে আবার যদি আমরা 10 বাদ দিয়ে দিই, অর্থাৎ টোটালি 20 যদি আমরা বাদ দিয়ে দিই 40 থেকে, তাহলে কিন্তু চলে আসবে 20। তারপরে এইভাবে তোমরা v এর মান নির্ণয় করবে। তারপরে v এর মান নির্ণয় করার পরে তোমরা আবার এখান থেকে তোমরা সময় অর্থাৎ টাইম তোমরা নির্ণয় করবে। টাইম নির্ণয় করার পরে তোমরা আবার সেই গতিশক্তি এবং বিভব শক্তি তোমরা নির্ণয় করবে। এক্ষেত্রে কিন্তু তোমাদের প্রথমে গতিশক্তি তোমরা এইভাবে সূত্র দিয়া তোমরা নির্ণয় করবার কিন্তু বিভব শক্তির সময় কিন্তু এই এইচ এর স্থানে কিন্তু এবার তোমাদের 20 লিখতে হবে, কারণ প্রথমটাই ছিল 40, তারপরে 30, এখন তোমাদের কত 20, কারণ 10 করে 10 মিটার করে পরপর কিন্তু আমি বের করছি। তো তারপরে আবার কিন্তু তোমরা 10 বাদ দিবে, এরকমভাবে বাদ দিতে দিতে একবারে শূন্যতে নামিয়ে দিবে। তারপরে দেখো আমরা যদি আবার 10 বাদ দিই, অর্থাৎ টোটাল 30 যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে থাকবো কত 10। তো 10 থাকার পরে যদি তোমরা v এর মান বাই করো, তাহলে এভাবে তোমরা v এর মানটা বের করবে। তো v এর মান বের করার পরে তোমরা আবার t এর মানটা বের করে নিবে। তোমরা লিখবে আবার v সমান u + gt, এখানে তোমরা পক্ষান্তর করে তোমরা t এর মানটা বের করবে। t এর মান বের করার পরে আবার গতিশক্তি অর্থাৎ ek4 হাফ mv² তোমরা গতিশক্তিটা নির্ণয় করবে। গতিশক্তি নির্ণয় করার পর আবার তোমরা বিভব শক্তি নির্ণয় করবে।
দেখো আবার বিভব শক্তি আমি নির্ণয় করেছি আবার EP4। এখানে কিন্তু তোমাদের শুধু এইচ এর মানটা খালি পরিবর্তন হচ্ছে। তোমাদের 10 মিটার করে পরপর যেই এখন তোমাদের 30 মিটার বাদ দেওয়ার পরে যে এইচ এর মানটা এটা 10। তো তোমরা এখানে কিন্তু শুধুমাত্র বারবার কিন্তু তোমাদের উচ্চতা পরিবর্তন হবে, কারণ 10 10 করে কমছে উচ্চতাটা। তো 10 কমার পরে এখানে তোমরা দেখবে যে তোমার বিভব শক্তি এটা চলে আসবে। তারপরে কিন্তু আবার তোমরা 10 বাদ দিবে, অর্থাৎ টোটালি 40 যদি তোমরা বাদ দিয়ে দাও তাহলে কিন্তু উচ্চতা কিন্তু 0 মিটার, একবারে মাটি স্পর্শ করার ঠিক আগ মুহূর্তের বিষয় যেটা। তো প্রথমে তোমরা বেগটা নির্ণয় করবে, বেগ নির্ণয় করার পরে তোমরা আবার সময়টা নির্ণয় করবে। দেখো এখান থেকে আবার সময়, তো সময় তোমরা নির্ণয় করবে, পক্ষান্তর করে সময়টা নির্ণয় করবে। সময় নির্ণয় করার পরে তোমরা সর্বশেষ যেটা সেটা হলো তোমরা আবার গতিশক্তি EK5 এর জন্য তোমরা এই সূত্র দেওয়ার পরে গতিশক্তি নির্ণয় করবে। আবার সর্বশেষ বিভব শক্তি, এখানে কিন্তু এইচ এর মান এবার হবে 0। তো এখানে কিন্তু কোনো বিভব শক্তি নাই। তারপরে কিন্তু তোমরা গ্রাফটা আঁকবে নিচে। তো এখানে নিচে আমরা গ্রাফটা আঁকলাম। দেখো তোমরা দুইটা গ্রাফ কিন্তু তোমাদের গয়ে আঁকতে হবে। দেখো প্রথম গ্রাফ, তো প্রথমে তোমরা কিন্তু সময় বনাম গতিশক্তির লেখচিত্র তোমরা যেটা আঁকবা, এটা হলো সময় বনাম গতিশক্তির লেখচিত্র। এখানে কিন্তু আমি নির্দেশনা দিয়ে দিয়েছি যে এখানে এই দাগগুলিতে তোমাদের কি বোঝানো হয়েছে এবং এই উপরের দিকে কি এবং এই দিকে কি, কোন দিকে কি আছে, তোমরা এইভাবে জাস্ট যেভাবে আছে ঠিক এভাবে কিন্তু তোমরা লিখবে। তো তারপরে কিন্তু তোমাদের এই গ নাম্বার আরেকটা চিত্র তোমাদের আঁকতে হবে, সেটা হলো সময় বনাম বিভব শক্তির। আগেরটা ছিল গতিশক্তির, এটা হলো বিভব শক্তির তোমাদের গ্রাফ বা লেখচিত্র। এখানে কিন্তু তোমাদের এইভাবে দাগ কিসের চিহ্ন দেওয়া হয়েছে এখানে তোমাদের লিখে দেওয়া হয়েছে পোটেনশিয়াল এনার্জি। তো এখানে কিন্তু তোমাদের যে দাগটা দেওয়া আছে এটা পোটেনশিয়াল এনার্জির দাগ। তো এটা ছিল তোমাদের গয়ের দুইটা গ্রাফ। তো গ্রাফ আঁকার পরে কিন্তু তোমরা একটু মন্তব্য লিখবে। দেখো তোমরা এই মন্তব্যটা তোমরা লিখে দিবে। তো উল্লেখিত আলোচনা থেকে এখানে আমি পড়লাম না, তো এখান থেকে তোমরা লিখবে। তো লেখার পরে তোমাদের সর্বশেষ ঘ নাম্বারে তোমাদের যে গ্রাফটি আঁকতে হবে সেটা দেখো। তো এটা হলো তোমাদের ঘ নাম্বারের গ্রাফ। ঘ নাম্বারে কিন্তু তোমাদের গ থেকে প্রাপ্ত যে দুইটা লেখচিত্র আছে, এই দুইটা লেখচিত্র তোমরা এখানে দেখাইছিলাম যে দুইটা লেখচিত্র কিন্তু একসাথে আঁকা হয়েছে, বিদায় কিন্তু তোমাদের দুইটা কালার দিয়ে এখানে বোঝানো হয়েছে। তোমরা এখানে নির্দেশনায় দেখবে যে কোন কালারে কোনটা বোঝানো হয়েছে। এটা কিন্তু সময় বনাম গতিশক্তি ও বিভব শক্তির দুইটা লেখচিত্র একসাথে তোমাদের এঁকে দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের মেন যে বিষয়টি আছে সেটা হলো কোন স্থানে দুইটা সমান, এটা কিন্তু তোমাদের বের করতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বিষয় আছে, সেখানে কিন্তু দুইটা গতিশক্তি এবং বিভব শক্তি উভয় সমান আছে। তো এখানে কিন্তু তোমরা এই গ্রাফটা আঁকার পরে কিন্তু তোমরা একটা মন্তব্য তোমরা লিখবে। এখানে মন্তব্যটা তোমার অবশ্যই তোমাদের লিখতে হবে। তো এখানে তোমরা এই কথাটা লেখার পরে কিন্তু তোমরা শেষ করবে এইভাবে। তো এইগুলি কিন্তু আমি তোমাদের বিস্তারিতভাবে তোমাদের আলোচনা আমি করলাম না। তোমাদের এই যতগুলি অ্যাসাইনমেন্ট আছে প্রত্যেক করে অ্যাসাইনমেন্টের উপরে আলাদা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের উপরে আলাদা কিন্তু আমাদের এই চ্যানেলে ক্লাস নেওয়া হবে। ওইখান থেকে তোমরা সুন্দরভাবে ভালোভাবে তোমরা বুঝবে। এই সবগুলি কিন্তু যেই যেই অধ্যায় থেকে তোমাদের অঙ্কগুলি দিয়েছে সমস্ত অধ্যায়ের তোমাদের অঙ্কগুলি করানো হবে ফিজিক্সের। তো এই ছিল তোমাদের চতুর্থ সপ্তাহে তোমাদের যেই পদার্থবিজ্ঞান থ্রি এর উত্তর। তো আজকে তোমাদের এ পর্যন্তই। তোমাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক দিবে। অবশ্যই আমাদের এই ভিডিওটি তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে। তো আজকে এ পর্যন্তই তোমাদের, তাহলে তোমরা সাথেই থাকো পরবর্তী অ্যাসাইনমেন্ট ভিডিওটি পাওয়ার জন্য।